আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আরএফইর ব্যাপারে। আরএফই হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ইঞ্জিন, যার মাধ্যমে আমাদের মোবাইলের নেটওয়ার্ক সেকশনের কোন আইসিটি নষ্ট তা আমরা নির্ধারণ করতে পারি। বিগত দিনে আমরা এই এমসিইউ প্রোগ্রামিং এর মাধ্যমে আরএফই হিসাবে ব্যবহার করতাম, যা আমাদের এই এমসিইউর মধ্যে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা করতে পারতাম। তো বর্তমান যারা F64 ইউজার আছেন, এই বক্সের ইউজারদের জন্য এটার মধ্যে বিল্ডিং দেওয়া হয়েছে। আমরা মাত্র ৪ টা লাইন কানেকশনের মাধ্যমে আমাদের কোন আইসিটি নষ্ট আছে বা কোন জায়গাটায় সমস্যা আছে আমরা এটা বের করতে পারি। তো আপনারা যারা F64 বক্সটি ব্যবহার করেন তারা এই আইএসপি অ্যাডপ্টারটা ব্যবহার করে থাকেন। তো আমরা সাধারণত নরমালি ইউজ করে থাকি এই সাইডটা হচ্ছে গিয়ে ইউএফএস এর জন্য, এবং এই পাশটা ব্যবহার করি হচ্ছে গিয়ে আমাদের ইএমএমসি আইএসপির জন্য। তো আমাদের এই অ্যাডপ্টারের পিছনে একটা আরেকটা পিন আউট আছে, যা আমরা হয়তোবা অনেকেই লক্ষ্য করিনি। এরকম এই যে পিন আউটটা দেওয়া আছে, এটা দেওয়া হয়েছে হচ্ছে আরএফইর জন্য, রেডিও ফ্রিকোয়েন্সি ইঞ্জিনের জন্য। এবং আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট তার টেনেও দিতে পারি, বা এইটার জন্য আলাদা একটা ক্যাবেলও দেওয়া হয়েছে। তো এই ক্যাবেলের মাধ্যমে আমরা আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি আইসি গুলোকে এই বক্সের সাথে F64 বক্সের সাথে আমরা কানেক্ট করে নিতে পারি। তো আসুন আমরা আমাদের স্ক্রিনে দেখি যে এই বক্সটার সাথে আমাদের যে রেডিও ফ্রিকোয়েন্সি আইসি গুলো আছে ওগুলোকে কিভাবে কানেক্ট করব, কি কি পিন আউটের প্রয়োজন হবে। তো আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আমরা আমাদের F64 এর যে সফটওয়্যারটা সেটা ওপেন করে নিই, এবং ওপেন হওয়ার পর আমাদের ডিভাইসটি কানেক্ট করতে হবে। আমি স্ক্রিনটা বড় করে নিচ্ছি। এটা বক্সটা কানেক্ট করলাম। করার পর আমাদের এই আরএফই এটার মধ্যে ক্লিক করার পর শো পিন আউট দিব। শো পিন আউট যদি আমরা দেই, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের এই আমাদের যে অ্যাডপ্টারের যে পিন আউট গুলো, আমরা এই কেবলটাও ব্যবহার করতে পারি, ডিরেক্ট এখান থেকেও ঝালাই দিতে পারি। বাট এই কেবলটা যেহেতু সাথে দিয়ে দিচ্ছে, আমাদের ডিরেক্ট ঝালাই না করাটাই বেটার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এটা করতে পারি যে এখান থেকে এই কেবলটার মাধ্যমে আমরা এখানে কেবল কানেক্টিভিটি বাড়ানোর জন্য ওয়্যার টানতে পারি। আচ্ছা, এখন যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে দেখেন অ্যাডপ্টারের পিন আউট গুলো দেওয়া আছে। 1 নম্বরে গ্রাউন্ড, মানে উপরের দিকে গ্রাউন্ড, তারপরে হচ্ছে সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, এবং বিআইও 7 নম্বরে, এবং 10-এ হচ্ছে সিরিয়াল ক্লক, 2-এ হচ্ছে সিরিয়াল ডাটা। আমরা ওইভাবে এখানে ইনস্টল করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের ফোনে কানেক্ট করতে হবে। হ্যাঁ, আইসিতে এটা কানেক্ট করতে হবে এই লাইনগুলো। এখন এই লাইনগুলো আমরা আমাদের সার্কিটে কোথায় খুঁজে পাবো? সেই ক্ষেত্রে আমরা আমাদের বর্নিওকে ব্যবহার করতে পারি, যার যে আমাদের ডায়োডা আছে এখানে আইসি অন বোর্ডে গিয়ে আমরা এখানে যে কোনো পিএআইসিতে আমরা সিরিয়াল ক্লক, সিরিয়াল ডাটা এবং বিআইও, এই যে 3টা লাইন এখানে আছে, এখানে 1 2 3 4 5 6 7 এই 3টা। হ্যাঁ, আমরা এখান থেকে ফোন বিটম্যাপে ঢুকে এই লাইনগুলো কোথায় আউট হয়েছে ওইটা দেখে আমরা কানেকশন করে দিতে পারি। তো আমরা বিটম্যাপটা ওপেন হোক, আমরা দেখাচ্ছি কিভাবে কানেক্ট করি। আমরা 2G আইসিতে ছিলাম যতটুকু মনে হয়। 2G, হ্যাঁ 2G তে ছিলাম। তো 2Gতে আমাদের এখানে লাইন ছিল 1 2 3 4 5। এই যে আমাদের বিআইও লাইনটা 1.8, এবং এই লাইনটা আমরা পাবো হচ্ছে কি এইখানে, এবং এই লাইনটা পাবো হচ্ছে এইখানে, এবং এই লাইনটা হবে এখানে। তাহলে এইখানে 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 এই 3টা লাইন, এবং আমাদের আরেকটা লাইন লাগবে যেটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লাইন। আমরা গ্রাউন্ডটা বোর্ডের যে কোনো জায়গায় দিয়ে দিলেই হবে। এই যে ব্লাকটা গ্রাউন্ডে কানেক্ট করছি আমরা 1 নম্বর স্লটে। তো আসেন আমরা আমাদের কানেক্টিভিটিটা কমপ্লিট করি। তার আমাদের গ্রাউন্ডের লাইনটা আমরা এখানে দিয়ে দিলাম। আমাদের কানেকশন হয়ে গেছে। আমরা এখন এইটা কানেক্ট করব আমাদের F64 এর যে বক্সটা ওইটার সাথে, এবং চেক করব এটা নেটওয়ার্ক সেকশনে কোথায় সমস্যা। আচ্ছা, আমরা আমাদের এই ক্যামেরা তো অ্যাক্টিভ আছে নাকি? আমরা এটা কানেক্ট আমরা এটা কানেক্ট করে দিলাম। আর এসিতে আছি। আমরা এবার এটাকে ট্রেস দিয়ে দিই। কানেক্টে দিলাম, একটু সময় নিতে পারে।